কেননা কীটে তাহাদেরকে বসতে নাই খাইয়া ফেলিবে। যারা তোমাদেরকে টিটকারি লাঞ্ছনা নিন্দা করবে তাদেরকে কীটে নেয়, পরমেশ্বর কীটে নেয় তোমাকে বস্ত্র, যেরকম উই পোকা যেমন বস্ত্রকে নষ্ট করে দেয় সেরকম তাদেরকে পরমেশ্বর পিতা নষ্ট করে দিবে। আর কি বলছে দেখো, মেঘলমের ন্যায় খাইয়া ফেলিবে এবং ও কৃমিরা তাদেরকে মেষলোমের ন্যায় খাইয়া ফেলিবে। কৃমিরাও তাদেরকে খেয়ে ফেলবে, নষ্ট করে দিবে। কিন্তু আমার ধর্মশীলতা অনন্তকাল ও আমার পরিত্রাণ পুরুষানুক্রমে থাকিবে। পরমেশ্বর পিতা যখন আমাদেরকে আনছে তার ভবনে, কি হচ্ছে, ধর্মশীলতা, আমার ধর্মশীলতা অনন্তকাল, মানে তুমি যত দিন থাকবে পরমেশ্বর পিতা তোমাকে তত দিন রক্ষা করবে। মায়ের গর্ভ থেকে, মায়ের উদর থেকে এরকম পাকা কেস পর্যন্ত পরমেশ্বর পিতা তোমাকে বহন করে যাবে। পরমেশ্বর পিতা নিজে তিনি কি করছেন, কথা দিয়েছেন, প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন তিনি। এই জন্য কি করতে, অনন্তকাল ও আমরা পুরুষানুক্রমে থাকিব। পুরুষানুক্রমে আমাদের এ পুরুষ আমার সন্তানের, তার সন্তানের, তার সন্তানের, সর্বদা এরকম পরপর চলতে থাকবে আর তাদের কোনো ক্ষতি হবে না। সেই জন্য সর্বদা যেন আমরা পরমেশ্বর পিতাকে বিশ্বাস করি আর পরের কথা যেন কান না দেই, পরমেশ্বর পিতার বাক্যের দিকে যেন ধ্যান দিই। পরমেশ্বর পিতা বাক্যটা বলেছেন, এ কি মিথ্যা হবে, মিথ্যা হবে না, এটা যেন ভাবি।